চরে বসবাস করেন কত বছর যাবত? আমি জন্ম পরের থেকে এখানে মাটিতে, এই চরের মাটি জন্ম আমার। এখানে আমি বসবাস করতেছি, আমার বয়স জন্ম ঠিক পরের থেকে। থাকে শান্তি কিরকম? শান্তি ভালো, ফসল আদি সব দিক দিয়ে ভালো। নাম কি? চর বৈষ্ণবী, চর বৈষ্ণবী, মোহন খারপাড়া। মোহন খারপাড়া। জমির কাগজপাতি ঠিক আছে না? রেকর্ড খাজনাপাতি সব ঠিক আছে? রেকর্ড 4 রেকর্ড আছে। জমির দাম কত করে বিঘা আছে? ওই জমি ঠিক নাই, 1 লাখ 1.5 লাখ টাকা। তাতে এই 2 গ্রামে এটুকুর ভিতরে 30-40 ঘর আছে। চলাচল মানে যানবাহন কি চলে? যানবাহন বলতে কোনো কিছুই নাই। আমাদের প্রধান যানবাহন হলো চরে চলার জন্য হলো ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, আর যাতায়াত পারাপারের ব্যবস্থা হলো ট্রলার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা শিবালয় থানা মোহনখার চরবষ্টমীর চরে। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি আসবেন মানিকগঞ্জ থেকে আসবেন আরিচা থেকে আপনার নদীতে ট্রলার পারাপার বা খেওয়া পারাপার হবেন 30 টাকা। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আর এরকম চর আর কোথাও পাবেন না, মন মুগ্ধকর সৌন্দর্যে ভরা এই চরে ভাড়া বা গিরপি রেখে বা জমি কিনে বাগান ও ফার্ম করতে পারবেন এবং এই চরের সৌন্দর্য দেখে ফিরে যেতে চাইবেন না শহরে। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। তাহলে তো পার আর উপায় নাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনার এই পাড়াটার নাম কি? চর বৈষ্ণবী, চর বৈষ্ণবী, হ্যাঁ, মোহন খারপাড়া। মোহন খারপাড়া। হ্যাঁ, এই পাড়াটা হয়েছে কত দিন যাবত? মোটামুটি এটা হয়েছে হলো আষাঢ় মাসে। আষাঢ় মাসে? হ্যাঁ, ভেঙে এসে নদীতে ভেঙে এসে জায়গা বাড়ি গেছে আষাঢ়। এনে কতগুলো বাড়ি? আমাদের বাড়ি আছে 20-25 খান। আগে কোথায় ছিলেন? আমি চর বৈষ্ণবী ছিলাম ওই গ্রামে, পূর্বে ওই দিন। এখানে যে বাড়ি করছেন, জমি কিনা বাড়ি করছেন না সনকালীন? এটা নিজের জমি। নিজের জমি? হ্যাঁ। এই সব জমির কাগজপাতি ঠিক আছে না? রেকর্ড খাজনাপাতি সব ঠিক আছে? রেকর্ড 4 রেকর্ড আছে। জমি দলিলপত্র আছে? আছে। এখানে যদি কেউ জমি কিনতে চায় বা বাড়ি করতে বা ফার্ম করতে চায়, জমি কিনতে চাইলে পাওয়া যাবে না? পাওয়া যেতে পারে যদি কেউ বিক্রি করে। কেউ বিক্রি করে? আসলে যে আপনার যে এতবার চরে বাড়িঘর ভাঙে, চর তো ছাড়েন না, চরে কি অনেক শান্তি? আর কি করবো, আমাকে জায়গা হলো চরে আমরা আবার খাই ভাঙে। নদীতে জমি আছে, এই মেলে নদীতে আছে, ওইটা উঠবো, আমরা ওইটা খাবো, এই তাহলে আর কি। চরে থেকে খেয়ে শান্তি আছে আর কি। হ্যাঁ। আর সংসার চলে কিভাবে?
সংসারে যে ধান আবাদ করি, টমেটো লাগাই, ইরি ক্ষেত করি। এই সমস্ত ফসল আদি কোন জায়গায় বেচেন? হ্যাঁ, কোন জায়গায় নিয়ে বেচেন? বেশি মানিকগঞ্জ, টমেটো বেশি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। হ্যাঁ, কত ঢাকায়ও যায়, মানিকগঞ্জে আমরা। কৃষিকাজ করে আর কি সংসার চালান। হ্যাঁ, এখানে কোনো চোর ডাকাতের আছে নাকি না ভয়? না না, চোরটা তো আসে না, খালি খালি হতে হবে। বিদ্যুৎ আছে না? হ্যাঁ, সুবিধা আছে। বিদ্যুৎ আছে। আর এখানে স্কুল কলেজ বা এরকম কোনো কিছু নাই? স্কুল আছে ওই দিক, স্কুলের দূরে ওই যে আছে স্কুল। স্কুল আছে, স্কুল আছে। কলেজ নাই? না, কলেজ নাই। মসজিদ? মসজিদ আছে। মসজিদ আছে। এই যে মসজিদ। আর এখানে জমির দাম কত করে বিঘা আছে? ও জমি ঠিক নাই, 1 লাখ 1.5 লাখটা পাহি। কত ডিসমিলে এক পাখি? 33। 33। সর্বষ্টমী জেলা? জেলা মানিকগঞ্জ, থানা শিবালয়। 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 এখানে বাড়িঘর তো আগে ছিল না, মানে বর্তমান কতদিন যাবত বাড়িঘর করা হয়েছে? এই 4 মাস ধরে এই গ্রামটা হইছে। এর হলো নদী ভাঙ্গালো, ওই বস্টিং ওই সাইডে বাড়ি ছিল, ওই নদীতে ভাঙাতে এখানে এসে আশ্রয় নিয়েছে। এই জমিগুলো কি কিনে বাড়ি করা হয়েছে না এই যে সনকালীর বা গিরপি কোনটা? এই জায়গাগুলো হলো মালিকানা জায়গা, এবং সবার তো জায়গা নাই। দেখা গেছে এক মালিকের জায়গা আছে, 10 জনের সনকালি নিয়ে বর্গা নিয়ে এই জীবনযাপন করা, এই অবস্থায় বাইসে থাকা চরে মানুষের। এখানে কতগুলো ঘর আছে? তাতে এই 2 গ্রামে এটুকুর ভিতরে 30-40 ঘর আছে। 30-40 ঘর। হ্যাঁ। তাহলে 4 মাস ধরে আপনার বাড়ি করছেন? 4 মাস। এখানে জমির দাম কিরকম আছে, মানে যদি দলিল থেকে থাকে বা সাবকলা এরকম? এবং রেকর্ড ফাইনাল জমি যেগুলো ওগুলোর মূল্য আছে। আর এই যে বর্তমান খাজনা নানোর কারণে সরকার, এই কারণে জমির দাম কম একটু। হ্যাঁ, কাগজপাতি আছে। আর যেগুলো খাস খতিয়ানের ওগুলো তো সরকার মালিকানার, যেটা ওইটা গেজেটি আছে। কত শতাংশে এক বিঘা? 33%। 33%। হ্যাঁ। আর এই পাড়াটার নাম কি হয়েছে? এই পাড়াটার নাম হলো বৈষ্টমী মোহনখার পাড়া। মোহনখার পাড়া। হ্যাঁ, মোহনখার হলো এই সমাজের মাতবার, ওনার নামে পারে এই গ্রামটা। এখানে এখন তো কারেন্ট বা অন্য কিছু? না, এই কারেন্ট সরাসরি আছে আসলে এই 3টে গ্রামের ভিতরে নাই। এবং পল্লী বিদ্যুৎ আলাদের জানানো হয়েছিল, আসলে ওরা তেমন ভালো কোনো উদ্যোগ নেয় নাই এর জন্য, স্বার্থের জন্য। আর আপনাদের সংসার চলে কিভাবে? সংসারে কৃষি, খামারি, মাছ ধরা, এটার পারি চরের মানুষের জীবিকা। আর চরে চলাচল মানে যানবাহন কি চলে? যানবাহন বলতে কোনো কিছুই নাই। আমাদের প্রধান যানবাহন হলো চরে চলার জন্য হলো ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, আর যাতায়াত পারাপারের ব্যবস্থা হলো ট্রলার। এই হলো আমাদের যানবাহন। বাজারঘাট করেন কোথায়? বাজার ওই কাজিরহাট, বাদেরহাট, শিবালয়, জাফরগঞ্জ, এই দূর দূরান্ত বড় বড় বাজার যেতে হয়। আচ্ছা, ঠিক আছে। এই চরে বসবাস করেন কত বছর যাব? আমি জন্ম পরের থেকে এখানে মাটিতেই, এই চরের মাটি জন্ম আমার। এখানে আমি বসবাস করতেছি, আমার বয়স জন্ম ঠিক পরের থেকে। থাকে শান্তি কিরকম? শান্তি ভালো, ফসল আদি সব দিক দিয়ে ভালো। ওই একটা যে বর্ষালে একটু খারাপ হয়, তাছাড়া কোনো আমাদের এত খারাপ লাগে না। আপনার সংসার চলে কিভাবে? সংসারে এই হাল কিস্টানি কাজ আছে, করি, জমি জমাবাদ করি, ফসল পাই। এই ধান এবারে 30-35 মণ ধান বিক্রি করছি, আর খাবার ধান ঘরে আছে। আউশ পাইছি 12-14 মণ, কিরি পাইছিলাম 70-80 মণ। আল্লাহ দিলি এই ধানের বাড়ি আমি সংসার চলে আর কি। গরু বছর পালেন না? পালি, গরু বছর পালি, আবার টমেটো লাগাই, সর্ষে বনি, মাসকলি আছে, পাহিতে নি, ভুট্টে লাগবো 1.5 বিঘে, 4 বিঘে টমেটো লাগাইছি, এইটা আবার। তাহলে আপনার 1 বিঘা জমিতে কত মন টমেটো হয়? ওইয়া ঠিক নাই, মনে করেন একটা জমি ফসল 300 মণ জন্মতেছে, আবার 150 মণ 200 মণ জোগাল দিয়া যে যত ফসল উন্নতি করে নিতে পারে। একই পাশালে খেত, তার দয় হলো 300 মণ, আর একজন 200 মণ জন্মাইতেছে। এগুলো জন্মানি এটা হলো কিশ্রেণীর দিক দিয়ে সব কিছু। আর ধান ওই রকমই, ধানও যত জোগাল দেওয়া যায় তত ফসলও বেশি হয়, আর যে কম জোগাল দেয় তার ফসলও কম হয়। এই তো লাভ।